হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমাদের সাথে আমরা কিছু আপডেট ও কথা শেয়ার করতে এসেছি। তোমরা যারা আমাদেরকে বিশ্বাস করো, আমাদেরকে সিরিয়াসলি ফলো করো, আমাদের দেওয়া আপডেটসগুলো রেগুলারলি দেখো, তোমাদের উদ্দেশ্যে বেশ কিছু সিরিয়াস কথা আমরা বলতে এসেছি। ভালো করে কথাগুলো শুনবে আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে বাকি তোমাদের যারা বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস আছে সবাইকে এই আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। সো গতকালকে কি হয়েছে, হোম ডিপার্টমেন্টের আন্ডারে যে জেল ডিপার্টমেন্টের যিনি মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা, উনি কিন্তু ওনার একটা দলীয় প্রোগ্রাম করছিলেন। সেখানে একজন নিউজ রিপোর্টার জেল পুলিশের 249টা পোস্টের রিক্রুটমেন্টের ব্যাপারে ওনাকে কিন্তু করেছেন। এগুলো তোমরা এই আপডেটটা অনেক জায়গায় তোমরা কিন্তু দেখতে পেরেছো। এই আপডেটটা আসার পরই বিভিন্ন জায়গা থেকে এত ফোন কল ও মেসেজ আমরা পাচ্ছিলাম। সো আমরা এই ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে বানাচ্ছি, ঠিক আছে? সো কবে নাগাদ জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে পারে বা এই বক্তৃতাটার পেছনে সত্যতা কি, বা তোমরা বলতে পারো 6 মাসে কতটুকু প্রসেসিং হতে পারে, কিভাবেই বা প্রসেসিং হতে পারে, লেটেস্ট পজিশন কি আছে, সব কিছু আমরা আজকে সকালে খবর নিয়ে আমরা কিন্তু তোমাদের বলছি। আজকে সকালে মানডে সমস্ত অফিস খুলেছে আর আমরা ঠিক দুপুর 12টার সময় কিন্তু ভিডিওটা তোমাদের জন্য রেকর্ড করছি, ঠিক আছে? তাছাড়া তোমাদের ফায়ার সার্ভিসের যারা এক্সপিরিয়েন্স আছে তোমাদের উদ্দেশ্যেও কিছু কথা আছে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের উদ্দেশ্যেও যারা তোমরা এক্সপিরিয়েন্স আছো তোমাদের উদ্দেশ্যেও কিন্তু কিছু কথা আছে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করবে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই বিভিন্ন আসন্ন পরীক্ষার ডিটেল ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, 218টা পোস্টে ত্রিপুরা পুলিশে আসন্ন সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ও বিভিন্ন পরীক্ষা। যেই পরীক্ষাগুলোই তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেটরা জেনারেলাইজ সিলেবাসের যে পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে, বসতে পারবে, সবগুলোর আপডেটেড প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমাদের থেকে নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দেই 6033157164। তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করে নিতে পারো আমাদের সাথে, বা তোমরা কলের মাধ্যমেও কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম আমরা তোমাদের বলে দিই আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা উপরে দেওয়া আছে, ঠিক আছে? গতকালকে শ্রীমতী শান্তনা চাকমা, যিনি হচ্ছেন অনারেবল মিনিস্টার জেল ডিপার্টমেন্টের, উনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে একজন রিপোর্টারের দ্বারা যে ম্যাডাম জেল পুলিশের যে 249টা পোস্টে যে পেন্ডিং আছে সেটা নিয়োগ প্রক্রিয়া কি কমপ্লিট হবে, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কি ক্যান্সেল হবে নাকি কমপ্লিট হবে, বা কবেই বা কমপ্লিট হতে পারে, তখন অনারেবল মিনিস্টার তিনি কিন্তু বলেছেন যে সেটা কমপ্লিট হবে আগামী 6 মাসের মধ্যে। এটা কিন্তু ওনার বক্তব্য। আর এটাও বলেছেন উনি যে সিনিয়র অফিসিয়ালসরা আছেন ডিপার্টমেন্টে ওনাদেরকে ইনস্ট্রাকশনস দিয়েছে, ইভেন কি ফাইলেও উনি লিখে দিয়েছেন যে কুইকলি যাতে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো যাতে কমপ্লিট করা হয়। তারপরে সমস্ত ক্যান্ডিডেটসরা কিন্তু আমাদেরকে এত মেসেজ করেছে যে আমরা যাতে আমাদের ভিউজ বলি বা আমরা যে
মানে এতদিন বলেছে জেল পুলিশের কোনো আপডেট পাচ্ছি না, এই আপডেটটা পাওয়ার পর আমাদের কি বক্তব্য তোমরা জানতে চাইছো। দেখো, তোমাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলে দেই, তোমরা খারাপ পেও না, ঠিক আছে? একদম রিয়েল ফ্যাক্ট তোমাদের জানতে হবে। যতদিন না হয় ততদিন এতটাও আশা রেখো না যে আশা ভেঙে গেলে একদম তোমাদের অন্য পরীক্ষা দেওয়ার ইচ্ছেই চলে যাবে। যতদিন না হয়, ঠিক আছে, ভালো করে বুঝে রাখবে, যতদিন না হয় ততদিন তোমরা অনেকেই দেখেছি গতকালকে স্পেসিফিক্যালি জেল পুলিশের ওরা অনেকেই আমাদেরকে ফোন করেছো, ঠিক আছে, ফোন করে করে বলছে আমরা খুব খুশি, 6 মাসে কমপ্লিট হয়ে যাবে। দাঁড়াও, আগে কমপ্লিট হোক, ঠিক আছে, আগে কমপ্লিট হোক। এমন যাতে না হয় যে তোমরা ভেবে রেখেছো কমপ্লিট হবে তারপর হয়নি, 6 মাস অপেক্ষা করতে 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 তোমরা অন্য পরীক্ষার প্রিপারেশন নিলে না, তারপর তোমাদেরই কিন্তু বিরাট একটা সময় কিন্তু লস হয়ে গেল। বারবার তোমাদের বলছি, যতক্ষণ পর্যন্ত না হয়, যতক্ষণ পর্যন্ত পরীক্ষার ডেটটা না দেয়, ততক্ষণ পর্যন্ত পুরোপুরি বিলিভ করবে না কোনো কিছু, ঠিক আছে? কারণ কেন তোমরা বিলিভ করে, যেমন স্পেশাল এক্সিকিউটিভের অ্যাসপিরেন্টসরা অনেক দিন অনেক কথা বিলিভ করে ওনারা কিন্তু অন্য পরীক্ষা না দিয়ে বসে আছে, তারপর দেখা যাচ্ছে আজকে 4 বছর হয়ে গেছে, অনেকের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, এটার আশায় অন্য পরীক্ষা দেয়নি। তাই তোমাদের আমরা রিকোয়েস্ট করব, হ্যাঁ ঠিক আছে, একটা আপডেট পাওয়া গেছে অনেক দিন পর। আমরা তোমাদের বলেছিলাম যে আমরা খবর নিয়েছি, দুদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা খবর নিয়েছি, কিন্তু দপ্তরের কেউ কিছু জানে না যে এটা আদৌ হবে নাকি ক্যান্সেল হবে, ওনারাই শিওর না। তো আমরা তোমাদের কি বলবো, এখন যখন মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা ম্যাডাম উনি যখন বলেছেন 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার উনি নির্দেশ দিয়েছেন অফিসিয়ালদের, তো এখন একটা পজিটিভ হোপ বা আশা কিন্তু একটা তোমরা করতেই পারো। এর মানে এই না যে এটার আশায় অন্য পরীক্ষা না দিয়ে তোমরা বসে থাকবে। বারবার বলছি, তাহলে কিন্তু লস হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা মানে শুধু এটার উপরে ফোকাস করবে না যতক্ষণ পর্যন্ত রিটেন এক্সামের শিডিউলটা আমরা না বলি। তোমরা জানো আমরা কেমন অথেন্টিক নিউজ তোমাদেরকে সবসময় দেই, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, যখন যেই পরীক্ষার রেজাল্ট দেবে বলি তখনই কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? সো আমরা তোমাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করব, সমস্ত জেল পুলিশের প্রার্থীদের অন্য পরীক্ষা দাও, অন্য পরীক্ষা দাও, ঠিক আছে? যখন এটা হবে, সিলেবাস তো এটার আর অন্য পরীক্ষা থেকে খুব একটা বেশি আলাদা না, সেটার জন্য তখন তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো, ঠিক আছে? শুধু এটার আশায় আমরা এখন মানে সমস্ত কিছু অন্য পরীক্ষা না দিয়ে বসে থাকলাম। তোমরা অনেকেই বলছো উই আর হ্যাপি যে ফাইনালি এইটা হবে রিক্রুটমেন্টে, কিন্তু দাঁড়াও, এখনো শিওর না, এখনো শিওর না, এখনো নোটিফিকেশন আসেনি ভাই, একটু ওয়েট করো, নোটিফিকেশনটা আসতে দাও, তারপর তোমরা এরকম লাফালাফি করো, ঠিক আছে? তোমাদের ভালোর জন্য বলছি, কারণ তোমাদের আমরা ভালো চাই, তোমাদের মূল্যবান সময়গুলো যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু আমরা বলছি। আর আরেকটা জিনিস তোমাদের আমরা রিমাইন্ডার দিয়ে দেই, নভেম্বর 2024-এ, গত বছরের নভেম্বর মাসে ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে কিন্তু নতুন করে 151টা পোস্টে জেল ওয়ার্ডার রিক্রুটমেন্টের কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হয়েছিল, যেখানে ছিল 137টা পুরুষ ও 14টা মহিলা রিক্রুটমেন্ট করা হবে। তাহলে কথা হচ্ছে, যদি আগের 249টা রিক্রুটমেন্ট এখন আবার কন্টিনিউ হয়, তাহলে কি জেল পুলিশ ডিপার্টমেন্ট থেকে আবার নতুন করে 151টার জন্য আলাদা করে রিক্রুটমেন্ট প্রসেস করবে? সেটা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আমরা আমাদের বক্তব্যটা তোমাদের বলছি, যদি 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশও দেওয়া হয়, তবে মোস্টলি হয়তো এই 249টা প্লাস 151টা মিলিয়ে নতুন একটা অ্যাড কিন্তু বেরোতে পারে, ঠিক আছে? এটারও সম্ভাবনা কিন্তু প্রবল। তোমরা 60-40% তোমরা ধরে নিতে পারো। আমাদের যতটুকু ধারণা যে 2024-এ নভেম্বর মাসে সেটা অলমোস্ট 6 মাসের উপরে হয়ে গেছে, অ্যাপ্রুভ করা পোস্টগুলোতে রিক্রুটমেন্ট করবে না, বারবার কি একই পোস্টে নিয়োগ করবে কিনা সেটা কিন্তু আমাদের যথেষ্ট ডাউট আছে। তাই তোমরা প্রিপারেশনটা অবশ্যই নাও, জেল পুলিশের নিয়োগ হবে, কিন্তু আদৌ কি 249টা পোস্টে তোমরা যারা ফিজিক্যাল কোয়ালিফাই করেছো তোমাদেরকেই শুধু ডাকা হবে নাকি নতুন করে অ্যাড দেওয়া হবে, সেটা আমাদের কিন্তু ডাউট আছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। জেল পুলিশে প্রচুর ভ্যাকেন্সি নিয়োগ হবে, আমরা খবর নিয়েই কথা বলছি, কিন্তু আদৌ এই 249টা পোস্টের যে ফিজিক্যাল কোয়ালিফাই যারা করে রেখেছে ওদেরই কি পরের প্রসেসের জন্য ডাকা হবে নাকি ফ্রেশ অ্যাপ্লিকেশন চাওয়া হবে? 249 প্লাস 151 করে একটা বড় ভ্যাকেন্সি আবারও ফিল আপ করার জন্য কি দপ্তর থেকে নোটিফিকেশন আসবে? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন, ঠিক আছে? তোমরা সবাই প্রিপারেশন নিতে থাকো, অন্য পরীক্ষার সামনে JRBT 2
আসছে, এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষা আসছে, ত্রিপুরা পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগ আসছে, ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগ আসছে, সেগুলোর জন্য পড়ো। যখন বেরোবে একটা ছোট থেকে ক্ষুদ্রতম আপডেট পেলেও আমরা তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে? এখন এত লাফালাফি করার কিছু নেই, খুশি হয় মন, ঠিক আছে? অনেকদিন পর আপডেট, তোমরা 2024 থেকে ডেপুটেশন দিচ্ছ, আমরাও তোমাদেরকে হেল্প করে দিচ্ছি, অনেকবার আমরা ভিডিও বানাচ্ছি তোমাদের ডেপুটেশনের ব্যাপারে সবাইকে জানিয়ে দিচ্ছি, কিন্তু এর মানে এই না যে তোমরা এতটাই আশা করে বসে থাকো। যদি আশা ভেঙে যায় তাহলে তোমাদের সব কিছু লস হয়ে যাবে। আমরা এতটুকু গ্যারান্টি দিচ্ছি জেল পুলিশে রিক্রুটমেন্ট আসবে, তবে সেটা 249 প্লাস 151 হয়ে যদি না বেরোয় তাহলে কি জেল পুলিশ দপ্তর থেকে কি আলাদা করে 249 এর পরীক্ষা নেওয়া হবে, আবার 151 এর জন্য আলাদা রিক্রুটমেন্ট হবে? বিগ কোশ্চেন মার্ক, সেটা এখন দেখার বিষয়, ঠিক আছে? আমরা আপডেট জানিয়ে দেব, তোমরা আমাদের উপরে বিশ্বাস রাখো, এখন পড়াশোনা করো, ঠিক আছে? কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোনো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টেলিগ্রাম আছে, সেগুলোতে কোনো কিছু ডিসকাস করে টাইম নষ্ট করবে না, ঠিক আছে? টাইম একদম নষ্ট করবে না, টাইম কিন্তু খুব প্রিশিয়াস, তাই টাইমটাকে ভালোভাবে তোমরা ইউটিলাইজ করো, এতটুকুই আমরা তোমাদের বলবো। আসন্ন যত পরীক্ষা আছে সবগুলো দাও, সাথে জেল পুলিশের জন্য মনে একটা কোণা রেখে দাও এই নিয়োগটার জন্য। মাঝে মাঝে যখন ফ্রি টাইম হবে তখন ভাববে যে এই 6 মাস তো হয়ে আসছে, এখনো কোনো আপডেট আসছে না কেন, ঠিক আছে? বা 6 মাস তো হয়ে আসছে, এখনই হয়তো আপডেট চলে আসবে, ঠিক আছে? এটার জন্য অন্য আসন্ন পরীক্ষার প্রস্তুতি তোমাদের যাতে হ্যাম্পার না হয়, তোমাদের কাছে এতটুকুই আমরা কিন্তু রিকোয়েস্ট করব, ঠিক আছে? তারপর হচ্ছে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষা হয়ে গেছে, তারপর থেকে এই নিয়োগ ঝুলে আছে। রিসেন্টলি আমরা বলেছি 10ই জুলাই, 10ই বা 11ই জুলাই যে ফায়ারম্যান আর ড্রাইভার রিক্রুটমেন্টের জন্য যে ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড FRBT যেটা সংগঠিত হয়েছিল, সেটা নিয়োগ কমিটির যে চেয়ারম্যান পরিবর্তন হয়েছেন, একজন সিনিয়র সিলেকশন গ্রেড TCS অফিসারকে কিন্তু দেওয়া হয়েছে, যিনি কিন্তু RRDM রিলিফ রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরারও কিন্তু উনি কিন্তু সেক্রেটারি, ঠিক আছে? উনাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। সো ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়া কিন্তু ক্যান্সেল হয়নি, ক্যান্সেল হবে না, সেটার পরীক্ষার ডেট খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হবে, কোনো দিন সেটা বাতিল হবে না। আমরা দপ্তরের সাথে কথা বলেই আমরা জানাচ্ছি, অনেকটা স্লো হয়ে গেছে। এখন কি করবে দেখো, ত্রিপুরা সমস্ত নিয়োগ প্রক্রিয়ার এই অবস্থা হয়ে আছে, ঠিক আছে? যেমন স্পেশাল এক্সিকিউটিভ 4 বছর, JRBT গ্রুপ ডি গ্রুপ সিও এরকম 2-3 বছর লাগে রেজাল্ট দিয়েছে, এখন কিচ্ছু করার নেই। যে জিনিসগুলো চলছে সেগুলোকে অ্যাজ ইট ইজ মেনে নিতে হবে, যেগুলোতে তোমাদের আমাদের হাত নেই সেগুলোতে অ্যাজ ইট ইজ মেনে নিলেই নিজেদের মনে শান্তি, ঠিক আছে? ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার কোনো দিন ক্যান্সেল হবে না, এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলছি। কমিটির চেয়ারম্যান পরিবর্তন হয়েছেন, উনি এখন ওনাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার, ঠিক আছে? তারপর তোমরা চলে আসো স্পেশাল এক্সিকিউটিভ। ত্রিপুরা পুলিশে 6067টা পোস্টে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ। আমরা বলে দিই, কিছুদিন আগে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি ক্যাবিনেটের প্রেস ব্রিফিংয়ের সময় উনি বলেছেন যে বর্তমানে স্ক্রুটিনি চলছে, চারিদিক থেকে প্রেশার আসছে গভর্নমেন্টের উপরে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট ডিক্লেয়ার করার জন্য, ঠিক আছে? একটা প্রবাবল ডেট বলে দিয়ে, আগামী মাসের মধ্যেই স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দিতে পারে। এর মানে এই না যে আমরা বলছি দিয়ে দেবে, এরকম অনেক কিছু আগে শুনেছি যে এত তারিখ দেবে তত তারিখ দেবে, কিন্তু দেয়নি। আমরা যতটুকু লাস্ট খবর নিয়ে জানতে পেরেছি আগামী মাসে একটা চান্স আছে, এতটুকু আমাদেরকে বলা হয়েছে, সেই জিনিসটাই আমরা তোমাদেরকে বলছি। স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ার সার্ভিস, জেল পুলিশ সমস্ত অ্যাসপিরেন্টদের উদ্দেশ্যে আমরা বলছি তোমরা আসন্ন অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নাও। এগুলো যেহেতু অনেক স্লো হয়ে গেছে, তোমরা নিজেদের জীবনের মূল্যবান সময়গুলো শুধু এগুলোর দিকে কনসেন্ট্রেট করে কিন্তু নষ্ট করো না, ঠিক আছে? আমরা আছি, তোমাদের জানিয়ে দেব, কোনো ফেক আপডেট কোনোখান থেকে তোমরা বিলিভ করো না। আর তোমাদের এই রেজাল্টগুলোর জন্য মানে কারোর সাথে তোমরা মানে সেই রকম মানে ফাইটে লেগে গেলে বা কিছু তোমাদের কথা কাটাকাটি হলো, কি দরকার এত সময় নষ্ট করার? কোনো দরকারই নেই সময় নষ্ট করার, নিজেদের ক্যারিয়ারের উপরে কনসেন্ট্রেট করো। যাদের কোনো কাজ নেই খেয়ে দে, এরাই কিন্তু কথা কাটাকাটিতে বেশি সময় নষ্ট করে, ঠিক আছে? তোমরা নষ্ট করবে না। যখন রিক্রুটমেন্ট হবে, সেটা হবে নাকি আবার নতুন করে বেরোবে জেল পুলিশের রিক্রুটমেন্ট 249 প্লাস 151 করে, সেটা কেউ জানে না। দপ্তরের ইভেন কি যারা অফিসিয়ালস ওনারাও এখনো শিওরলি কিন্তু বলতে পারেন না।
কেউই সেটা বলতে পারে না। অপেক্ষা করো, অপেক্ষা করতে শেখো, আমরা তোমাদের সবার প্রথম জানিয়ে দেবো। আর ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট হবে, এখন কবে হবে আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে পূজার আগে রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষাটা হয়ে যাবে ফায়ারম্যান ড্রাইভারের। অপেক্ষা করো, প্রস্তুতি নিতে থাকো, যখনই ছাড়বে এই চান্সটা যাতে মিস না হয়, ঠিক আছে? স্পেশাল এক্সিকিউটিভ, তোমাদের কাছে আর কোনো রাস্তা নেই। 4 বছর হয়ে গেছে অপেক্ষা করতে করতে, তোমরাও ক্লান্ত, এখন কিচ্ছু করার নেই। আগস্ট মাস 2025-এ রেজাল্ট দিতে পারে, এতটুকুই আপডেট পেয়েছি যেটা আমরা তোমাদের বলে দিলাম, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে বিভিন্ন পরীক্ষার একদম আপডেটেড ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারবো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।